আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহরের সবচেয়ে সরকারি যে স্বাস্থ্য সেবা কেন্দ্র রয়েছে 250 শয্যা নোয়াখালী সদর হাসপাতাল আমরা রয়েছে। এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা মূলত কর্মবিরতি পালন করছেন। এটি নোয়াখালীর যেসব ডিপ্লোমাধারী রয়েছে মেডিকেল সেকশনের সেসব ডিপ্লোমাধারীরা মূলত এই আন্দোলন করছেন। তারা বলছেন যে টেকনোলজিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এবং যারা ডেন্টিস্ট রয়েছেন তারা মূলত গত 30 বছর পর্যন্ত তাদের একটা অধিকার নিয়ে তারা আন্দোলন করছেন। সেটি হচ্ছে 10ম গ্রেডের দাবিতে তারা মূলত এই আন্দোলনটা করে আসছেন। তারা বিভিন্ন সময় ছোট ছোট কিছু আন্দোলন করেছেন, সেটি মানববন্ধন করেছেন কিংবা রাস্তায় হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার জন্য দাঁড়িয়েছেন। তবে আজকে তারা কঠোর একটা কর্মসূচি পালন করছেন, সেটি হচ্ছে মূলত তারা কর্মবিরতি যাচ্ছেন। তো এই যে 2 ঘন্টা তারা কর্মবিরতি পালন করছেন, এই ক্ষেত্রে আমরা যেটি দেখলাম নোয়াখালী সদর হাসপাতালে এসে যারা প্যাথোলজিতে যারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার জন্য এসেছেন তারা কিন্তু দুর্ভোগ পাচ্ছেন। একের সঙ্গে যারা ওষুধ নিচ্ছেন তারাও দুর্ভোগে আছেন এবং এখানকার যারা আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন তারা আমাদেরকে যেটি বলছেন যে তারা মূলত বলছেন যে ডিপ্লোমা যে অন্যান্য যে প্রকৌশলীরা রয়েছেন, ডিপ্লোমা প্রকৌশলী রয়েছেন, কৃষিবিদ রয়েছেন কিংবা নার্স রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু 10ম গ্রেড তাদের বাস্তবায়ন হয়েছে। শুধুমাত্র মেডিকেলের সঙ্গে যুক্ত এই যে মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট কিংবা ডেন্টিস্ট, এই 3টি সেকশন সহ আরও কয়েকটি সেকশনে কিন্তু তাদের এখনো পর্যন্ত 10ম গ্রেড দেওয়া হয়নি। তারা বলছেন যে এটি তাদের অধিকার, এটির কোনো দাবি না। আর বলছেন যে এর সঙ্গে যারা স্বাস্থ্য সংশ্লিষ্ট রয়েছেন তারা মূলত ইতোমধ্যে মৌখিকভাবে বলেছেন যে তাদের দাবিগুলো মেনে নেওয়া হবে, কিন্তু সেটি এখনো পর্যন্ত মেনে নেওয়া হয়নি বিভিন্ন দপ্তরে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সে ফাইলগুলো আটকা পড়ে রয়েছেন। এজন্য তারা বলছেন যে তাদের যদি দাবি মেনে নেওয়া না হয় তাহলে এর চেয়ে আরও বেশি অর্থাৎ কঠোর কোনো আন্দোলনের দিকে তারা যাবেন। এতে করে যারা সাধারণ রোগী রয়েছেন তারা মূলত সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাবেন, এমনটি আসলে যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন, একই সঙ্গে যারা সেবা প্রত্যাশী রয়েছেন নোয়াখালী সদর হাসপাতাল যারা এসেছেন তারা বলছেন যে তারা সকাল থেকে এসে কেউ 8টা সাড়ে 8টা পর্যন্ত এসেছেন, এসে এখনো পর্যন্ত অপেক্ষায় রয়েছেন। তবে যারা এর সঙ্গে আন্দোলনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা বলছেন যে তাদের দাবি না মানলে তারা আরও কঠোর আন্দোলনে দিয়ে যাবে। তবে আজকে হয়তো 11টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবেন, তারপরে তো সীমিত পরিসরে তাদের সেবা যেটা দেওয়ার সেটি দেবেন এবং তারা অপেক্ষায় থাকবেন। রাষ্ট্র যদি তাদের সে দাবি মেনে না নেয় তাহলে তারা হয়তো অন্য কর্মসূচির দিকে যাবেন। আমরা কথা বলেছিলাম এই কিছুক্ষণ আগে এখানকার যারা এর সঙ্গে আন্দোলনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে তাদের দাবির বিষয়ে নানা কথা বলেছেন। আমরা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। একই সঙ্গে আমরা মনে করি যে সরকারের অবশ্যই উচিত যারা এই টেকনোলজিস্ট যারা রয়েছেন তারা আসলে মূলত তাদের সাধারণ মানুষের যে রোগ নির্ণয় করার ক্ষেত্রে তাদের অবদান অনেক বেশি। এটি আমরা নিশ্চয়ই যারা সাধারণ মানুষ রয়েছেন, রোগী রয়েছেন বা সেবা প্রত্যাশী যারা রয়েছেন তারা এটা মনে করেন। সেক্ষেত্রে আমরা মনে করব যে টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এবং যারা ডেন্টিস্ট রয়েছেন তাদের এই যে দাবিগুলো, তাদের 10ম গ্রেডের দাবি একটাই শুধু, সেটি হচ্ছে 10ম গ্রেড।